আসসালামু আলাইকুম। লাস্ট কিছুদিন ধরে আমাদের খামারে হাঁসের জন্য যে শামুক খাওয়াতাম, সেই শামুকের একটু ক্রাইসিস দেখা যাচ্ছে। ক্রাইসিস মূলত দেখা যাচ্ছে ঈদের পরবর্তী সময়ে আমাদের যেই দল শামুক উঠিয়ে দিত বা যারা আমাদেরকে শামুক দিত, তারা এখন হয়তো তাদের এলাকা ভিত্তিক সিজনাল কাজকাম থাকে, সেই কাজে একটু বেশি হাজিরা পাচ্ছে, এই জন্যই আর কি শামুক উঠাচ্ছে না। হয়তো কিছুদিন পরে আবার স্বাভাবিক হবে, কিন্তু এই সময়টাতে আমাদের জন্য আসলে বিশেষ করে হাঁসের খামারিদের জন্য একটি ক্রাইসিস সময়। কারণ আমাদের হাঁসকে আমরা সারা বছরই কম বেশি শামুক খাওয়াই, যার জন্য হাঁসকে যদি শামুক খাওয়ানো অফ করানো হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এই ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে হাঁসের ডিম কমে যাওয়া, আর হাঁসের ডিম কমে গেলে আলটিমেটলি খামারিরা লস খাবে। এই জন্যই আর কি বেশি সমস্যার ভিতরে পড়ে গেছি আমরা। যেহেতু আমরা আমাদের হাঁসের খামারে ঠিকঠাক শামুক পাচ্ছি না, সেহেতু আমাদের যে দানাদার খাবারটা আছে সেই খাবারটার পরিমাণটা ঠিক রাখা লাগবে। পরিমাণ বলতে আমাদের যে কনসালটেন্টগুলো দিই আমরা, সেটার পরিমাণটা ঠিক রাখা লাগবে। এই জন্যই যদি এটা আমরা ঠিকঠাক করে না দিই, তাহলে পরে হাঁসের ডিম একেবারে জিরো হয়ে যাবে। কারণ শামুকের ঘাটতিটা অনেকটাই আমরা এই কনসালটেন্ট দিয়ে পূরণ করার চেষ্টা করি, কারণ এইটাতে পুরোপুরি ভিটামিন, ক্যালসিয়াম এবং সয়াবিন মিল দিয়ে তৈরি, যার জন্য অনেকটাই এই পুষ্টিগুণ এইটার ভিতরে থাকে। কিন্তু তারপরেও শামুকের সমান সমান হয়তো পাই না, কারণ শামুক একটা প্রাকৃতিক খাবার, এই জন্যই আর কি শামুকের পুষ্টিগুণ অনেক বেশি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমরা হাঁসকে সাধারণত খুদ, ধান, পাশাপাশি এই কনসালটেন্ট খাওয়াই। যে পরিমাণে খাওয়াই তার থেকে এখন আসলে কনসালটেন্টের মাত্রাটা একটু বাড়িয়ে দেবো। আর কনসালটেন্টের মাত্রাটা বাড়িয়ে দিলে খাবারের খরচ বেড়ে যায়, এই জন্যই যে সবথেকে দামি খাবার এর ভিতরে কনসালটেন্ট। আর ধান, খুদ মোটামুটি স্বাভাবিক আছে, যেগুলো আসলে খামারিদের সাধ্যের ভিতরে। আর এই খাবারটা যদি আমরা এখন বাড়াই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবারের ওজন বেড়ে যাবে এবং খাবারের দামও বেড়ে যাবে। আর সেই আমরা যে শামুকটা খাওয়াতাম, সেই শামুকের থেকে একটু বেশি খরচ হবে। তারপরেও কিছু করার নাই। এর আগে আমরা খাবারের সাথে 50 কেজি ধান, 50 কেজি খুদ এবং 50 কেজি কনসালটেন্ট দিতাম, কিন্তু এইবারটাতে আমরা খাবারের ভিতরে 50 কেজি ধান, 50 কেজি খুদের সাথে 75 কেজি কনসালটেন্ট, তার মানে কনসালটেন্টের পরিমাণ একটু বাড়িয়ে দেবো, যাতে শামুকের যেই পুষ্টি বা ঘাটতিটা আছে সেটা অনেকটাই পূরণ হয়ে যায়। আর আমাদের হাঁসকে শামুক খাওয়ানোর অভ্যাস আছে, যার জন্য ওদের আসলে 3 দিনে 3 বার আমরা শামুক দিই। ঠিক সেই সময়তে অনেক বেশি ডাকাডাকি করে। এই সময়টাতে আমরা কচুরিপানা বা সবুজ জাতীয় খাবার, যেমন আমাদের পুকুরের শ্যাওলা বা সজনে পাতা, কচুরিপানা, কলমি শাক, শান্তির শাক, এগুলো দেওয়ার চেষ্টা করি যতটুকু ওদের শান্ত করে রাখা যায়। তারপরেও ভিটামিন, ক্যালসিয়াম এবং যেই পুষ্টিগুণগুলো দরকার ডিম ধরে রাখার জন্য, সেগুলোর জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। তো তারা যাদের হাঁসের খামার আছে, আপনারা হাঁসকে শামুক যারা খাওয়ান, তারা অবশ্যই চেষ্টা করবেন যেই সময়টাতে শামুক পাবেন না, সেই সময়টাতে এই পন্থাগুলো অবলম্বন করা, তাহলে সেই ক্ষেত্রে হাঁসের খামারে লাভ করা সম্ভব হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।